গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং উইথ অর্চনা। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে হয়ে গেল গিয়ে রবিবার। তো আজকে একটা প্রচুর ইন্টারেস্টিং ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি। অনেকদিন ধরে করবো করবো ভাবছিলাম, কিন্তু করে মানে হয়ে উঠছিল না আর কি। তো যাই হোক, আর যেহেতু ছুটির দিন, অনেকটা টাইমও আছে আমার হাতে, তো ভাবলাম যে ভিডিওটা করেই নেওয়া যাক। তো আজকে নিয়ে এসেছি আমি তোমাদের জন্য আমার হোম ট্যুর ভিডিও। তো চলো স্টার্ট করি ভিডিওটা। তো এই দেখো, এটা হচ্ছে আমার রুমের মানে এন্ট্রান্সের দরজা, মানে ভেতরে যাওয়ার প্রথম দরজা। তো এই যে দরজাটা কিছুটা এরকম, এই যে। এরপরে চলো ভেতরে আসা যাক। এই যে এটার হলো আমার বারান্দা। বারান্দা বা কিচেন দুটোই বলতে পারো। তো এই যে দেখো, নিচে এরকম ভাবে এই কালারের টাইলস দিয়েছি। মানে প্রচন্ড শখের আর প্রচন্ড কষ্টের, প্রচন্ড পরিশ্রমের আমার স্বপ্নের বাড়ি বলতে পারো। তো নিচের টাইলসটা এরকম দিয়েছি কিছুটা। আর এই পাশে ঢুকেই এই পাশে রয়েছে একটা বেসিন। তো এটা অ্যাকচুয়ালি কিচেন বেসিনই বলতে পারো, কারণ কিচেনের সাথেই একসাথে বেসিনটা থাকে ন্যাচারালি, কিন্তু যেহেতু আমার স্পেসটা কম সেহেতু এই বেসিনটাকে আমি আলাদা করে রেখেছি। তো এই যে এখানে রয়েছে একটা বেসিন, আর এখানে রয়েছে আর একটা দরজা। মানে এমার্জেন্সির জন্য এই দরজাটা করে রেখেছি, প্রয়োজন অপ্রয়োজনে তখন এটা খোলা হয়। তো এটা হচ্ছে দরজা আর একটা। আর এখানে রয়েছে আমার ফ্রিজটা, এখানে ফ্রিজ রেখেছি। আর এইদিকে যেহেতু জায়গা নেই, এখানটা বাবুর সাইকেলটা রাখা রয়েছে। বাবুর সাইকেল এখানে রয়েছে, আর এখানে রয়েছে জুতোর খাপ। এই খাপটা রেখেছি, এই খাপটা আমার অনলাইনে কেনা। তো এই খাপটা রেখেছি, এই খাপটার মধ্যে সমস্ত জুতো টুতো থাকে। তো ওইগুলো পরা জুতো রাখি না, জুতো পরার পর এটাকে ধুয়ে মানে সমস্ত সার্ফ টাপ দিয়ে ধুয়ে তারপর এখানে রাখা হয়। তো সেই জন্য এটাকে ভেতরে রেখেছি। এখানে রয়েছে জুতোর খাপ। আর এই দেখো, এটা হচ্ছে গিয়ে আমার শখের কিচেন, যেখানে আমি ভিডিও বানিয়ে তোমাদের সাথে অলওয়েজ শেয়ার করি। তো এই দেখো, এই কালারের টাইলস দিয়েছি, মানে নিচের টাইলসের সাথে ম্যাচিং করে ওপরের টাইলসটা দিয়েছি সমস্তটাই। আর এখানে রয়েছে এই যে স্ল্যাব গ্যাসের। আর এই যে এখানে দিয়েছি স্লাইডিং উইন্ডো। এই যে স্লাইডিং উইন্ডো, এখানে এখানে আগে অন্য জানালা ছিল, কাঠের জানালা ছিল, এটাকে স্লাইডিং উইন্ডো করেছি। আর এই যে এখানে আমার গ্যাস রাখা, এখানটা দেখো পুরো একদম চকচক তকতক করছে। আর এই যে নিচে রয়েছে কাবার্ড, এই যে নিচে কাবার্ড বানানো রয়েছে। এই দেখো এরকম কাবার্ড রয়েছে। তো এখানে ভেতরে জিনিসপত্র রাখা, রান্নার সমস্ত সরঞ্জাম এখানেই রাখি। তো এখানে সমস্ত, এখানে দুটো তাক রয়েছে, এখানে মিডিলে একটা তাক রয়েছে, নিচে একটা জায়গা রয়েছে, মানে দুটো তাক রয়েছে। স্পেসটা দুটো তাক থাকলে স্পেসটা অনেকটাই পাওয়া যায়, তো সেই জন্য দুটো তাক করেছি। আর এই যে এখানে রয়েছে এরকম কাবার্ড। আর এইখানে আরেকটা কাবার্ড রয়েছে, এখানে রাখা রয়েছে গ্যাসের সিলিন্ডার। তো ওই কাবার্ডটার মধ্যে সিলিন্ডারটা রাখা রয়েছে। আর এই যে দেওয়ালের কালারগুলো একদম নিচের টাইলসের সাথে ম্যাচ করেই করেছি, মানে পুরো স্কাই ব্লু টাইপের, লাইট স্কাই ব্লু টাইপের করেছি সমস্তটা। চেষ্টা করেছি যতটুকু ম্যাচিং করে করা যায়। আচ্ছা, আর এটা দেখো ভেতরে রুমে যাওয়ার দরজা। তো দরজাটা কিছুটা এরকম। তো চলো এবার ভেতরে রুমে যাওয়া যাক। এই যে এটা হলো আমার রুম। রুমে এই দেখো, রুমের নিচের টাইলসটা এই সাদা সাদা আর রয়েছে গোল্ডেন কালারের মধ্যে, সাদা গোল্ডেন অ্যান্ড ব্ল্যাকের মধ্যে রয়েছে, তিনটে কম্বিনেশন রয়েছে। আর এই যে এইখানে আমার আরেকটা স্ল্যাব রয়েছে, এই স্ল্যাবটা আমার পুরনো কিচেন স্ল্যাব। মানে আগে যখন বারান্দায় আমি মানে রান্নাবান্না করতাম না, রুমের ভেতরে রান্নাবান্না করতাম, তখন আমি এখানেই রান্নাবান্না করতাম। তো যেহেতু এই স্ল্যাবটা অনেকটা সলিড ছিল, সেহেতু রিনোভেশন করার সময় এটাকে আমি আর ভেঙে দিইনি। মানে একটা জিনিস গড়তে তো টাইম লাগে, ওটাকে ভাঙতে টাইম লাগে না। তো এটাকে ভেঙে দিলে হয়তো স্পেসটা অনেকটা হতো, কিন্তু তবুও আমি ভেঙে দিইনি, এটা থাকতে দিয়েছি। কারণ এতে আমার অনেক কাজ হয়। এতে কাজ হয় বলতে, এই যে এখানে বাসনের ঝুড়ি সমস্ত রাখা, বাসন রাখা, রান্না বান্না করে এখানে রান্না বান্নাও মানে খাবার টাবার রাখতে পারি। আর এখানেও আবার একটা তাকের মতো করা রয়েছে। তো এই তাকে আমার অনেক জিনিসপত্রও রয়ে যায়, যেমন ওখানে মিক্সি টিক্সি অনেক কিছুই রয়ে গেছে। তো রয়ে গেছে, আর এখানে রেখেছি সবজির ঝুড়ি। তো যেহেতু এই স্ল্যাবটা আমার অনেকটা কাজের, সেহেতু এই স্ল্যাবটাকে আর ভেঙে দিইনি, স্ল্যাবটা রয়ে গেছে। আর এই পাশে এই যে এই পাশে রেখেছি চেয়ার। আর ওই যে ওখানে আমার টিভি রয়েছে, সেটা তো জানোই। আর দুপাশে রয়েছে বাবুর দুটো টেডি, ওর তো টেডি অলওয়েজ প্রিয়। তো ওইটা রয়েছে। আর এখানে একটা রেখেছি জামা কাপড়, মানে বাড়ির জামা কাপড় পরার জন্য একটা র্যাক টাইপের নিয়েছি, এটাও আমার অনলাইনেই নেওয়া। তো এই র্যাকটা নিয়েছিলাম, এটাও বাড়ি মানে রিনোভেশনের কাজের পরেই নিয়েছিলাম। তো এই র্যাকটা রয়েছে, এই র্যাকের মধ্যেও এই যে সমস্ত পরার কাপড়, মানে রেগুলার ইউজের কাপড় চোপড় সব রয়েছে। এখানে রয়েছে
এখানে একটা কাবার্ড রয়েছে, এর মধ্যেও কাপড় চোপড় রয়েছে। আর এই যে এখানেও রয়েছে কাবার্ড, এখানেও সমস্ত কাপড় চোপড় রয়েছে। এই কাবারটা রয়েছে, আর এই কাবারটার উপরে এই যে একটা টেডি রয়েছে, আর একটা ছোট্ট টেডি রয়েছে, আর এখানে একটা কচ্ছপ, এখানে একটা লাফিং বুদ্ধা, একটা কামধেনু গরু, আর একটা রয়েছে টেডি আরও। তো এটাকে এরকমভাবে সাজিয়ে রেখেছে। এই সাজানোটার আইডিয়াটা পুরোপুরি বাবুর, আমার নয়। তো এরকমভাবে সাজিয়ে রেখেছে, সুন্দর লাগে বেশ। আর এই যে এই রয়েছে আমার শখের আলমারি। আলমারিটা অবশ্যই পুরনো আলমারিটাই রয়েছে। তো এই যে আলমারি, এখানে রয়েছে বাবুর বইপত্র, এখানে ল্যাপটপ, এখানে সমস্ত সাজার জিনিসপত্র, আর ভেতরে কাপড় চোপড় রয়েছে। এখানে কিছু ক্রকারিজ রয়েছে রাখা, আর ভেতরেও কাপড় রয়েছে। এখানে কিছু ডকুমেন্টস রয়েছে, কাগজপত্র রয়েছে। আর উপরে যেহেতু আমার ঠাকুরের জায়গাটা ছোট, তো উপরে কিছুটা ঠাকুর রয়েছে। আর ওখানে রয়েছে আমার, ওই দেওয়ালে রয়েছে আমার মা কালীর ফটো, আর সাথে রয়েছে নটরাজ। তো আর এই যে এটা হচ্ছে আমার বেড। তো বেডটা তো তোমরা জানোই, আশা করি তোমরা সবসময় দেখো ভিডিওতে। তো এটাই রয়েছে বেড। ওই যে বেডের ওপরেও অলরেডি একটা টেডি রাখা রয়েছে, আর বেডের ওপরে রয়েছে একটা সিনারি। ওই যে দেখো সিনারিটা বেশ সুন্দর লাগে। এটা আমার পুরনো সিনারিটাই রয়েছে। তো যেহেতু সুন্দর লাগে সেহেতু বেডের ওপর লাগিয়ে রেখেছি। আর তার পাশে দিয়েছি একটা ঘড়ি। আর এখানে রয়েছে এই যে, এখানে আমি এই যে এই পর্দাগুলো দিয়েছি। এই পর্দাগুলো আমার অনলাইনে কেনা, এগুলোও বিশাল শখের, অনেকটা মানে সার্চ করে 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 কিনিয়েছিলাম। তো এরকম পর্দা দিয়েছি। পর্দার পেছনে লাইট রয়েছে, দাঁড়াও দেখাই তোমাদের। এই যে লাইট রয়েছে। তো এখন সব লাইটগুলো জ্বালানো হয়নি, শুধু এই দিকটা জ্বালিয়েছি। তো এই লাইটগুলো জ্বেলে দিলে এটা দেখতে বেশ সুন্দর লাগে। তো এটার লুকটা কিছুটা এরকম। আর এখানে রয়েছে সোফা, আর সোফার উপর সেদিন আবারও একটা টেডি কিনে আনলো বাবু। তো যেহেতু জায়গা নেই, তো সোফার উপর এই যে টেডিটাকে বসিয়ে রেখেছে এখানে। তো এখানে টেডি রয়েছে, আর এখানেও আবার তিনটে বালিশ টাইপের রেখে দিয়েছে গুছিয়ে। আর এটা রয়েছে আমার টি টেবিলের ওপর রয়েছে এটা একটা শোপিস। আর এই যে নিচে একটা কার্পেট, এই কার্পেটটা আগে ছিল না, এই কার্পেটটাও নতুন। তো এই কার্পেটটা রয়েছে, কার্পেটের ওপরে টি টেবিলটা রেখেছি। তো যেহেতু রেড আর মানে যেহেতু কার্পেটটা রেড আর ফ্লোরটা হোয়াইট, তো রেড আর হোয়াইটের কম্বিনেশনটা কিন্তু বেশ সুন্দর লাগে, ফুটে উঠেছে বেশ। তো ওইরকম একটা কার্পেট, বড় একটা কার্পেট দিয়েছি, বড় কার্পেটের উপরে টেবিলটাকে রেখেছি। আর ওই যে ওইখানে রয়েছে আমার ঠাকুরের সিংহাসন, ঠাকুর রয়েছে। তো সিংহাসনটা দেখতেই পাচ্ছ, যেহেতু অনেকটাই ছোট, সেহেতু আমি কিছু কিছু ঠাকুরের ফটো কিন্তু আমি আলমারির ওপরে রেখেছি। আর এখানে রয়েছে একটা টেবিল টপ বেসিন। এই যে বেসিনটার লুকটা কিছুটা এরকম। তো বেসিনে এখন কিছু কাজ বাকি আছে, এখানটা একটা কাবার্ড বানানো হবে। তো বলা হয়েছে কার্পেন্টারকে, কিন্তু কার্পেন্টাররা তো জানোই আজ করবো কাল করবো করে করে ওরকমভাবে পেন্ডিং হয়ে যাচ্ছে। তো এটা এখন বাকি রয়েছে, এটা এখন করতে হবে কাবার্ডের কাজটা। আর এই যে এরকম হচ্ছে, এটা হচ্ছে আমার বেসিন। তো বেসিনটাও খুব শখের, বেসিনটাও আমি অনলাইন থেকে কিনেছি। এটা বেসিন, আর এই যে এটা হচ্ছে বেসিনের কল। এই যে এখানে খুলে এখানে জল পড়ে। তো এটা হচ্ছে বেসিনের কল, এটাও ব্রাশের। আর সাথে দিয়েছি এই যে এই সিনারিটা বেশ মানে এটাও অনলাইনে, এটা পার্ট করা ছিল, আমরা নিজের থেকে এটাকে অ্যাসেম্বল করেছি। তো এটাও বেশ সুন্দর লাগে। এই বেসিনের সাথে এটা ম্যাচ করে এটা দিয়েছি। এটা হচ্ছে মানে বেসিনের ওপরে দেওয়ালে দিয়েছি বেসিনের সাথে ম্যাচ করে, যাতে জায়গাটা দেখতে বেশ সুন্দর লাগে। আর টেবিল টপের ডিজাইনটা কিছুটা এরকম, মানে এটা যারা মার্বেলের যারা কাজ করেছে তারাই এই ডিজাইনটা, সেই দাদারাই এই ডিজাইনটা করে দিয়েছে। তো ডিজাইনটা দেখতেও বেশ সুন্দর, ঠিক আছে। আর এখানে রয়েছে একটা আবারও উইন্ডো। এই উইন্ডোটাও স্লাইডিং। এটাও হয়তো আগে তোমরা আমার পুরোনো ভিডিওতে দেখেছো যে এটা কাঠের ছিল। তো কাঠেরটা পাল্টে এটাকে স্লাইডিং করেছি। এই যে এরকম, এই যে এটাও এরকম, এই যে এরকম। আর এখানে ওই যে পর্দা টাঙার যে জিনিসগুলো যেগুলো দিয়েছি সেগুলো কিন্তু আমার অনলাইনে আনা, মানে পাইপটা অনলাইনে নয়, ওই সাইডের যে ক্লামগুলো দেখছো ওইগুলো কিন্তু অনলাইনে আনা। তো ওগুলো দেখতে বেশ সুন্দর, যাতে দেখতে একটু সুন্দর লাগে, একটু মানে গর্জিয়াস লাগে, সেই জন্য ওই টাইপের ক্লাম দিয়েছি। আর এখানে কিন্তু কোনো রকম কাপড়ের পর্দা দিইনি, এখানে এই যে এই শোপিসটা দিয়েছি যাতে এটা দেখতে সুন্দর লাগে। তো এটাও আমার অনেক শখের। তো এখানে এরকম একটা শোপিস দিয়েছি যাতে এটা দেখতে সুন্দর লাগে, কাপড়ের পর্দা এখানে দিইনি। আর এখানে স্ট্যান্ড ফ্যান রাখা। আর এখানে যেহেতু এখন স্পেস আছে সেহেতু ছোট গ্যাস আর ছোট স্ট্যান্ড ফ্যানটা এখানে রেখেছি, যেহেতু জায়গাটা একটু কম। তো সেই আর ওইখানে এখন মানে এই জায়গার সাথে আমার কোনো এখন কাজ নেই, সেহেতু ওই দুটো ওখানে ঢুকিয়ে রেখেছি। আর এখানে রয়েছে আমার ফ্যান। আর ওই যে ওপরে রয়েছে আমার
এসি, ওই যে এসি, ওইটা পুরোনো এসিটা তো চেঞ্জ করেছি, তোমরা তো জানোই। তো নতুন এসি হয়ে গেছে, নতুন এসি অনেক দিনই হয়ে গেছে নেওয়া। তো ওটা রয়েছে এসি, আর ওই এসির উপরে এসি কাভার দিয়ে রেখে দিয়েছি। আর সাথে রয়েছে ওই যে এসি স্টেবিলাইজার, তো ওটা রয়েছে এসি। আর পাশে একটা লাইট বাল্ব রয়েছে, অবশ্যই লাইট বাল্ব তো রাখতেই হবে, করার তো কিছু নেই। আর এই দেখো এই যে কার্নিশ রয়েছে, কার্নিশের পর্দাটা কিন্তু আমি চেঞ্জ করিনি, কার্নিশের ওই পর্দাটাই রেখেছি, কারণ দেখলাম যে এই কালারের সাথে মানে ওই পর্দার কালারটা বেশ ম্যাচ করছে। আর যেহেতু পর্দাটা এখন নষ্ট হয়ে যায়নি, সেহেতু অত বড় পর্দাটা আর চেঞ্জ করলাম না, তো কার্নিশের ওপরে ওই পর্দাটাই দিয়েছি এখন। কার্নিশের পরে ইচ্ছে আছে যে কার্নিশে কভার করব, তো যাই হোক ধীরে 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 সুস্থে এক একটা করে এক একটা জিনিস করতে হবে, মানুষ তো একবারে সব জিনিস করে উঠতে পারে না। তো যাই হোক কার্নিশের ওপর এখন পর্দাটাই দিয়ে রেখেছি আপাতত। আর এই যে এখানে তো বললামই সমস্ত বাসনপত্র রাখি এই স্ল্যাবটার উপরে। আর এই যে এখানে আবারও ওই সেম ওই পর্দার সাথে ম্যাচ করে এই দরজার পর্দা দিয়েছি, এই যে হোয়াইট পর্দা একদম সেম ওর সাথে ম্যাচ করে এই পর্দাটা দিয়েছি। তো আর ক্ল্যাম্পগুলো ওই ওখানে যেরকম দিয়েছি সব দিকে কিন্তু ক্ল্যাম্পগুলো সেই সমানই দিয়েছি, ম্যাচ করে একদম যেরকম জানালায় রয়েছে সেরকম ওই পাশটা রয়েছে, আর সেরকম এই দরজাতেও রয়েছে, ওই যে ক্ল্যাম্পগুলো একদম সমান ম্যাচ করে দিয়েছি যাতে দেখতে জিনিসটা সুন্দর লাগে। তো এটাই হচ্ছে আমার শখের বাড়ি, স্বপ্নের বাড়ি বলতে পারো। জানি যদিও খুবই কম, এটা অনেকজনের কাছে হয়তো এটা খুব কম হতে পারে, কিন্তু আমার কাছে এটা বিশাল মানে বিশাল লাইফের বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট বলতে পারো। তো নিজের পরিশ্রমে যেটুকু করে মানুষ যদি কিছু করে উঠতে পারে, সেটা 1 টাকার হোক বা 1 লক্ষ টাকার জিনিস হোক, তো নিজের পরিশ্রমে যেটা মানুষ করে উঠতে পারে সেটা মানুষের কাছে সত্যিই বিশাল বড়, যে কোনো মানুষের কাছে সেটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। তো যাই হোক আমি নিজের পরিশ্রমে এতটুকু করতে পেরেছি, তার জন্য সত্যি মানে আমি সত্যিই খুব খুশি এবং ভগবানের কাছে সত্যিই খুব কৃতজ্ঞ। তো যাই হোক এটাই ছিল আমার ছোট্ট একটা বাড়ির হোম ট্যুর। আমার বাড়িটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিও, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো দেখা হচ্ছে আবারও নতুন নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা।